মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নাজায়েজ হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি, জনাব, পৃথিবীতে উপার্জনের আরও পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন। শুনুন, পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, জেনা মহাপাপ। বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো পথ পৃথিবীতে নেই, বেঁচে থাকার কোনো পথই নেই। তারপরেও যদি তার বিচার না হয়, ও যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা সহজ। পাপের জগতে সুদ মহাপাপ। আপনি অবাক হবেন, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, এইরকম ভাষা আল্লাহ আর কোনো পাপের সাথে উল্লেখ করেননি। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুলু দিরহামু রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কত বেশি তা হিসাব করা হয়নি। পাপটাকে জেনার সাথে লাগানো হয়েছে। 1 টাকা সুদ 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ সুদের চেয়ে বড় পাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভাষা এমন নয়। স্টেজে কোনো কথা হবে না। আপনারা যারা স্টেজে আসবেন, যারা ওখান থেকে আসবেন, তারা একবারে ওইভাবে মেপে এসে স্টেজে আসবেন। কথা হবে পরে, আজান হওয়ার পরে কথা বলা নাজায়েজ, হারাম। এটা ইসলাম। যারা বসে আছে তারা মুসলিম, এর নিয়ম ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে যারা দায়িত্ব পালন করছে ওইখানে রেডি থাকো। যারা আসবে স্টেজে খুব হিসাব করে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারহু আয়ানকা রাজুল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, শিরক মহাপাপ। ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3য় মহাপাপ। ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা 4র্থ মহাপাপ। ভাষা এমন নয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। একবার বললেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো সুদের পাপটাকে কার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে? জেনার সাথে। অন্য কোনো পাপের জন্য এরকম ভাষা নেই। এর পরেও সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা একটা মানুষ সুদ খেয়েছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ভর্তি। আজকে রাতে বলছে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত।
নির্বাচনে একজন চেয়ারম্যানের বদনাম করেছেন, যে খারাপ, এখন থেকে হজে উমরাতে গিয়ে বাকি জীবন কাবা ঘরের গিলাপ ধরে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কোনো একদিন যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জালেম নই, আমি মানুষের উপরে জুলুম করব না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, জুলুম আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা তার কাছে নাও গা। গীবত, দোকানে বসবেন না, শতবার বক্তব্যে বলা আছে, আড্ডা পিটবেন না। আপনি পৃথিবীকে যত সহজ মনে করেছেন, পৃথিবী তত নয় সহজ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে ধোকায় ফেলবে। সম্মানিত দিনী ভাই বোন, গীবত মানুষের সাথে জড়িত পাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। অবাক ইবাদত। হজ আপোষ করে, হজ একটা ফরজ ইবাদত। আপনি এবছর যেতে চাচ্ছেন, গেলেন না, সামনে বছর যাবেন, যান, সমস্যা নেই। যাকাত একটা ফরজ ইবাদত, 2 মাস আগে দিতে চাচ্ছেন দেন, 20 দিন পরে দিতে চাচ্ছেন দেন, এই যে আপোষ আছে। রমজান মাসের সিয়াম একটা ফরজ ইবাদত। আপনি অসুস্থ, ভালো লাগছে আপনাকে, লাগছে না, ছেড়ে দেন, পরে করেন। সফরে আছেন, ছেড়ে দেন, পরে করেন। এ দেখেন ফরজ বিধান কিন্তু মানুষের সাথে আপোষ করে। সালাত এমন একটা বিধান যে মানুষ অসুস্থ, না ওযু করতে পারে না, না পানি নেই, না কাপড় নেই, না উলঙ্গ আছে, না ঝামেলা আছে, না আকাশে আছে, না পানিতে আছে, না শত্রু পিছনে দৌড়াচ্ছে, এমন কোনো পৃথিবীতে পরিস্থিতি নাই যেই পরিস্থিতিতে তাকে সালাত নামাজ পড়তে হবে না। এরকম কোনো পৃথিবীতে পরিস্থিতি নাই, তার নাম সালাত। 80 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি। আজকে বলছে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করো, আজ থেকে আমি সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবত, স্টলে বসে আরেকজনের বদনাম করেছেন, সে আপনার কোনো ভাই, মাওলানা, যেই হোক না কেন, ক্ষমা চান দেখি আল্লাহর কাছে। কোনোদিন যদি ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে বুঝতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, আপনার ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। বদনাম যার করা হয়েছে ক্ষমা তার কাছে আছে, সেখানেই ক্ষমা চাইবেন। জীবনে কত ক্ষমা চাইবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখখান কন্ট্রোল রাখো, বেঁচে যাওয়া। আসছে একটু পরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা গীবত, পরনিন্দা, মানুষের সাথে জড়িত পাপ। মহান আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনেও পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। সিদ্ধান্ত আগেই, সামনেও পিছনে গীবত করে যারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, চুগলখড়ি করে যে, বদনাম গীবত করে যে, এখানকার কথা ওখানে লাগাই যে, ওখানকার কথা এখানে লাগিয়ে পরিবেশ নষ্ট করে যে, সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আমাকে তিতা লাগলে কিছু আসে যায় না, কথা এটাই চূড়ান্ত। গীবত, মহান আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যা-যন্নি ইসম। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণায় পাপ হয়, ধারণা করবেন না। ও মনে হয় এটা বলেছে, এটা মনে হয় করেছে, ধারণা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তিনজন মানুষ সফরে গেলে দুইজন মিলে আপসে কথা বলো না, কথা বললে তিনজন মিলেই বলিও। কেন? দুইজন মিলে কথা বললে তৃতীয় জন ভাববে আমার বিষয়ে মনে হয় বলছে, তখন একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করবে, ও বিপাকে পড়ে যাবে। কাজেই সফরে তিনজন মিলেই কথা বলিও, দুইজন মিলে কোনো কথা আপসে বলিও না, ধারণা খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে বলতেন সঙ্গী সাথী, শোনো, কারো ব্যাপারে আমার কাছে খারাপ ধারণা দিও না, আমার সামনে বলিও না যে অমুক খারাপ। তোমার বলাতে তখন আমার ধারণাটা তার উপরে খারাপ হয়ে যাবে। কয়েকবার বললে মনে হবে যে মিথ্যাটাই সত্য, মিথ্যাই সত্য হয়ে যাবে। হাজারো মানুষ জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি, ও নিজে জানে না ব্যাপার কি, আমি কেন জেলে। যে সাজিয়েছে সেই জানে, মিথ্যা সাক্ষী। ওকে বলেছে 50,000 টাকা দিব, তুই বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি, বাস টাকা পেয়েছে। ও বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ও তো সেদিন নারায়ণগঞ্জেই ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকদাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর নবী একদা বলেন, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় মহাপাপ হলো কওলুজ জুরি, মিথ্যা কথা বলা। আর এখানে আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যা কথা হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ, মিথ্যা কথা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তারপরে তিনি বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা শোনার চেষ্টা করিও না, ওরা স্বামী স্ত্রী কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। কেউ যদি কারো গোপন কথা শোনার চেষ্টা করে, তাহলে মুসলিম গ্রন্থে এসেছে বিচারের মাঠে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের গোপন কথা শোনা কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নাজায়েজ, হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে, আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি, জনাব, পৃথিবীতে উপার্জনের আরো পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন। শুনুন, দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। আল্লাহর নবী বলেন,
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালে ও পরকালে ঢেকে রাখবেন। বুখারী মুসলিম। মুসলমান হিসাবে আপনার জরুরি উচিত আপনার শত্রুর দোষ ত্রুটি ঢেকে রাখবেন। শত্রুর দোষ ত্রুটি বলতে ভালো লাগে, মিঠা মিঠা লাগে। অল্প দিন বাঁচতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে বাঁচতে চাইেন না, লাভ নেই। আমি বলিনি এ কথা নয়, আমি বলেছি। আসলে কি দাঁড়াবেন? তো হাসছে, চুপ আছে। তা আমি বলছি, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে আমি রাজি নই। রাসূলের যেটা সিদ্ধান্ত সেটাই হবে, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনাকে বাস্তব দেখাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে তার বাহু দিয়ে অন্তরাল আড় করে নেবেন। আমার দিকে দেখেন। আড় করে নিয়ে তার আমলনামাকে তার সামনে তুলে ধরবেন। আমলনামা তুলে ধরে বলবেন, দেখো তো। আল্লাহ বলবেন ব্যক্তিকে, এই পাপগুলো কি তোমার? জি আমার। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। কে কাকে বলছে বলেন তো দেখি? আল্লাহ বলছেন ব্যক্তিকে। এরপরে বলছেন, দেখো তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, জান্নাতে যাও। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বদনাম গীবাত কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা কি জিনিস? যা মানুষের জরুরি জিম্মেদারি। যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে তারা মুমিন নয়। লাইসাল মুমিন বিত্তান, নিন্দা করে যে সে মুসলিম নয়। ওয়ালা বিল্লান, অভিশাপ করে যে সে মুসলিম নয়। ওয়ালাল ফাহিশ, অশ্লীল কথা মুখে যে বলে সে মুমিন নয়। ওয়ালাল বজি, কর্কশ ভাষা ব্যবহার করে এবং বদনাম গীবাত করে যে সে মুমিন নয়। और তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই, और সিয়াম থেকে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা জামা। বহু মানুষ সিয়াম থাকে, রোজা থাকে, ও পিপাসিত থাকে মাত্র, কিছুই নাই তার, এক নেকিও হবে না। কাম মিন কাইমিন, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তার তাহাজ্জুদ হয় না, মাত্র রাত জাগে, মাত্র এই যা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়, যা হবে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমাল লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। তোমরা যদি মুখের জিম্মেদারি নিতে পারো, লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার।
উনি এরকম চ্যালেঞ্জের কথা তার চাচাকেও বলেছিলেন। তার চাচাকে বলেছিলেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখে নিব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখব। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার দেখার কোনো পথঘাট থাকবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, ক্ষমার অনুমতি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা বিচারের মাঠেও চাইবেন, হবে না, ইহকালেও হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সুযোগ না থাকলে কিছু বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের পক্ষে কিছু বলার মতো সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পক্ষে কিছু বলার সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুযোগটা করে দেন, বাকিটুকু আমি দেখব। সুযোগ হয়নি। যখন মারা গেল, আলী বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, জানাজা হবে না, গোসল হবে না, কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোক, ছায়া করে থাকার লোক, তাকে মান সম্মানে রাখার লোক তার চাচা ছাড়া তার জীবদ্দশায় কেউ ছিল না, একমাত্র তিনি। এরপরেও ভাতিজা চাচার কোনো উপকার করতে পারলেন না, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু দেখব। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জেনায় লিপ্ত হয়ো না। বিচারের মাঠে বাকিটুকু আমি দেখব ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তিনি উত্তরে বললেন, শোনো, আমসেক লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। কাজ শেষ হয়ে গেলেই বাড়ি আসবে। দোকানে জিনিস কেনার পদ্ধতি হাজারো বার বলেছি। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা নেও, ফিরে আসবেন। বসলেন কেন ওখানে? ওখানে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, আরও 5 জন আর একজনের বদনাম করে। আপনি খালি দাঁড়িয়ে বললেন, এই ছেলে তুই ঠিক বলেছিস রে, ও আসলেই খারাপ, ক্ষমা নেন দেখি বাকি জীবন। এই ছেলে তুই ঠিক বলেছিস, আসলে ও খারাপ, এবার ক্ষমা নেন দেখি। আপনি ইসলাম ধর্মকে যত সহজ মনে করেছেন তা নয়, এটা নীতির নাম, খুব শক্ত নীতির নাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, অবাক নীতি। পেশাব পায়খানার জন্য 8টা নিয়ম লাগে, অবাক নীতি। জাহেলিয়াতের মোকাবেলায় এসেছে ইসলাম, নিয়ম নীতিটা ঠেকিয়ে দিয়ে এটা চালু করবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে গিলাস ধরতে হয়, বসে পান করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে রাখা ভালো হবে, যে বিধানে 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে যে ধর্মে, সেই ধর্ম আপনারা আমার মতো হোমসি খেলি চলে, এটা ভুল কথা। সেটা অবশ্যই একটা নিয়মের উপরে চলে। আমি আর আপনি বুঝে বিবেচনা করে কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
মান কানা জাওয়াজ হয় নে ফির দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। বিচারের মাঠে যার দুই মুখ হবে। মানুষের দুই মুখ হয়? জি, মানুষে তো বলে বাদ দাও দো মুখার কথা, এই যে বুঝে, এই যে মানুষ বলে আরে ছাড়ো তো দুনিয়ার বদ, দুই মুখার কথা বাদ দাও। তার মানে এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে। মানুষই বলছে যে দুমুখের কথা বাদ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে যার দুইটা মুখ হবে, বিচারে তার মুখে আগুনের দুইটা জিহ্বা হবে। লিসানান মিন নার, আগুনের দুইটা জিহ্বা হবে, আগুনের। মানুষের বদনাম করে কি করবেন? অল্প সুবিধা ভোগ করে কি করবেন? কেন অল্প সুবিধা ভোগ করতে যান? কেন মাথায় এটা আসে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই, সবচেয়ে জঘন্য মানুষ সেই, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ সেই, বিচারের মাঠে আল্লাযী ইয়াতি হাওলায় ওয়া ইয়াতি বিহাওলায়, যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, এখানে এক কথা বলে সেইখানে আর এক কথা বলে। সে হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো এই হিসাব ছেড়ে দেন, মুখখান আগে বন্ধ করেন, পরে তাহাজ্জুদ। মুখ বন্ধ না করলে বিচারের মাঠ টিকবে না। মুখই সবচেয়ে বড় বিপদ। একাধিক হাদিস আসছে ধারাবাহিক, আপনি প্রস্তুত থাকুন কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন,